দূর থেকে আরেকটি বার প্রণাম। আরে আমি এক মুষ্টি ভিক্ষে চাইতে না বলতে বাবু আমাকে কতগুলো টাকা দিল। জমিদার বাবু বলে দিয়েছে যে টাকা দিয়ে নাকি টাকা ধরা যায়, তার দ্বারা ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে করবো না, টাকা দিয়ে টাকা ধরবো, কি করবো, ব্যবসা বাণিজ্য করবো, হ্যাঁ জায়গা জমি কিনবো। আরে বাবা, জমিদার বাড়িটা দেখে এলাম কি সোনার অলঙ্কার দেখে এলাম কি চকচক চকচক। এরকম টাকা দিয়ে টাকা ধরতে ধরতে নাকি জমিদার বাড়ি আমার হবে, ওরকম সোনার বাহকে নাকি ঘুমাতে পারবো, কি যে খুশি খুশি লাগছে। এই কতগুলো টাকা দিয়েছে দেখবো না কিতে না, কেউ যদি দেখে পেলে যে এতগুলো টাকা সর্ব থেকে ভিখারি কোথায় পেলো, সোজা বাড়ি থেকে ঘুরবো আর গান্ধারে ভিক্ষে করবো না, এক মুষ্টি ভিক্ষেও আমি করবো না। এদিকে এই ভিখারি যখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, এক মুষ্টি ভিক্ষে করতো, তার কণ্ঠে সদায় প্রাণ গোবিন্দের নাম ছিল। কিন্তু ওই জমিদার লালা যখন চাকাগুলো ধরে দিয়েছে, এই রাস্তাটুকু আস্তে আস্তে একটি বারের জন্য প্রাণ গোবিন্দের নাম নেইনি। গোবিন্দ ভাবছে ভক্ত তো ফুল পথে অগ্রসর হচ্ছে, দূর থেকে গোবিন্দ তার ভক্তকে কি জানে কি বলছে, ভিখারি এই কোন বেটা আমাকে ভেঙে বলতে, এই তুই রে, হ্যাঁ বেটা আজকে বলছিস বলে নে, বেটা দেখা পাঠায় ওর টাকার মালিক হতে বলে নেই। শোনো ভিখারি, আমি তোর উদ্দেশ্যে বলছি। আরে কে রে, এই তুই না রে, বেটা ভিখারি বলে বলে অপার লাগে না, হ্যাঁ বেটা আজকে বলছিস বলে নে, কালকে বললে না ওরা কাঁচা বাড়ি বাড়ি দিব, বেটা দেখা পাঠায় হবে টাকার মালিক হতে চলেছি। শোনো ভিখারি, আমি তোর উদ্দেশ্যে বলছি। আরে কাউকে দেখতে পাচ্ছ না, অথচ বারবার বলছে আমার উদ্দেশ্যে। কে কে তুমি, কোথা থেকে বলছো? আমাকে যদি বলে থাকো আমি তোমাকে স্বয়ং দর্শন পেতে চাই। শোনো ভিখারি, আমি তোমার সেই প্রাণ গোবিন্দ, যাকে তুই দাঁড়ে দাঁড়ে ঘুরতিস, এক মুষ্টি ভিক্ষে করতিস আর প্রাণ ভরে ডাকতিস। ইয়ার কি বলা টাকা পাইনি, এতদিন টাকা নাই, গোবিন্দ নাই, এখন টাকা, এখন গোবিন্দ। শোনো ভিখারি, আজ তো তুই অনেক টাকার মালিক হয়েছিস, তাই না? টাকার মালিক? এই টাকা তো আমি কাউকে দেখাইনি, কি করে জানবো যে টাকার মালিক হতে চলেছি? তুই তো আজ ধনবান হতে চাস, তাই না? আমার মনের কথাগুলো কি করে জানলো যে আমি ধনবান হতে চাই? তুই তো টাকা দিয়ে টাকা ধরতে ধরতে জমিদার হতে চাস, তাই না? আমার 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 মনের কথাগুলো কি করে জানলো যে আমি ধনবান হতে চাই, আমি জমিদার হতে চাই? তুই তো আর সোনার পালঙ্কে ঘুমাতে চাস, তাই না? সেই আমার গোবিন্দ, নইলে আমার মনের কথাগুলো কি করে জানলো? গোবিন্দ, গোবিন্দ, তুমি যদি আমার সেই গোবিন্দ হয়ে থাকো, আমি তোমায় স্বয়ং দর্শন পেতে চাই প্রভু, তুমি আমায় স্বয়ং দর্শন দাও। শোনো ভিখারি, আমাকে দর্শন পাবার মতো সেটুকু ধর্ম সঞ্চয় তোর হয়নি। আচ্ছা ভিখারি, তুইও যদি টাকা লোভে জমিদারি হবি, আমার পুজো কে করবে? বেশ, তুই যখন অর্থ লোভে করেছিস, তুই যখন ধনবান হতে চাস, তখন তুই ধনবানই হবি, জমিদারি হবি। কোনদিন তুই আমাকে পাবি না ভিখারি, কোনদিন না। ঠিকই তো বলছি, আমি যখন দাঁড়ে দাঁড়ে ঘুরতাম, আমি এক মুষ্টি ভিক্ষে করতাম, আমার এই কণ্ঠে সদাই প্রাণ গোবিন্দের নাম ছিল। কিন্তু ওই জমিদার বাবু যখনই হাতে টাকাগুলো ধরিয়ে দিয়েছে, আর এই রাস্তাটুকু আস্তে আস্তে আমি একটি বারের জন্য প্রাণ গোবিন্দের নাম নেইনি।
আমার সেই ভালো ছিল, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো আর এক মুষ্টি ভিক্ষা করবো, প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো। টাকা, এ টাকা আমি কি করবো? টাকা, যে টাকা আমার গোবিন্দের বন্ধনে যেতে বলেছে, সে টাকা আমার চাই না। কি করবো এই টাকা? ওই তো সামনে একটা উত্থাল নদী দেখা যায়। এই টাকাগুলো এক্ষুনি আমি ওই ভিখারি কি করছে দেখিস তো, এখনো ঘরে ফিরে যায়নি। ওই উত্থাল নদীতে এই টাকাগুলো আমি এক্ষুনি ছুড়ে ফেলে দেবো। যা, কোনোদিন আমার কাছে আসবি না, যা। ভিখারি বাবু, তুমি তুই সেই ভিখারি না যে একটু আগে আমার দ্বারে গিয়ে বলেছিলি, বাবু ভিক্ষে চাই, ভিক্ষে চাই, ভিক্ষে চাই। হ্যাঁ বাবু। তুই আমার কাছে কি চেয়েছিলি? বাবু, বাবু এক মুষ্টি ভিক্ষে। আর আমি তোকে কি দিয়েছিলাম? বাবু, বাবু কতগুলো টাকা। কাগজ দেখি, বের কর, বের কর।